ক্লায়েন্টের জন্য এত কেক বানানোর পরেও আমি কিন্তু আমার বাসার জন্য কখনোই কোনো কেক বানানোর সময় পাই না। আর যদি কেক বানাতেও যাই, যেখানে যতটুকু অবশিষ্ট অংশ থেকে যায় সেটা দিয়েই একটা কেক বানিয়ে ফেলেছি। আর ওই দিন আসলে আমার ড্রিম কেকটা খাওয়ার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল, যেহেতু আমিও একজন চকলেট লাভার। তো চিন্তা করলাম এই অবশিষ্ট অংশটুকু থেকে একটা ছোট্ট ড্রিম কেক বানানোই যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। এই ছোট ড্রিম কেকের ভিডিওটা আপলোড দেওয়ার পর থেকেই সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছেন এটা আমার পেজে রাখার জন্য। কিন্তু ওই দিন আসলে আমি এটা প্ল্যান করে করা হয়নি বিধায় আমি এটার কোনো প্রাইস কাউকেই বলতে পারিনি বা বলাও হয়নি কোনো কিছু। আর মূলত আমার যত স্টুডেন্ট আপুরা আছে তারাই আসলে এই ছোট্ট ড্রিম কেকটা একবার হলেও টেস্ট করতে চাচ্ছেন। কারণ বড় একটা ড্রিম কেক নিয়ে খাওয়াটা যেমন পসিবল না, তেমন সব ধরনের স্টুডেন্টদের কিন্তু বড় একটা ড্রিম কেক কেনাটাও পসিবল হয়ে ওঠে না, যেহেতু এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। তাই সবাই আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন যে আপু এই ছোট ড্রিম কেকটা যেন আমি আমার পেজে আনি। তো সেই ছোট স্টুডেন্ট আপুদের কথা মাথায় রেখে আমি কিন্তু 2-3 দিনের জন্য হলেও এই ছোট ড্রিম কেকটা আনবো। আর হচ্ছে গিয়ে এটার উপর একটা অফারও থাকবে, যাতে করে স্টুডেন্ট আপুরা তাদের বাজেটের মধ্যে থেকেই এই সুন্দর মজাদার কেকটি একবার হলেও টেস্ট করতে পারে। এটা আসলে একজনের জন্য যথেষ্ট, একজনে একবারে বসে এই ছোট্ট ড্রিম কেকটা একবারেই খেয়ে ফেলতে পারবে। আর এটা খুব বেশি মজাদার একটি কেক, যারা খুব বেশি চকলেট লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই ছোট কেকগুলো একবার হলেও ট্রাই করবেন। দেখতে ছোট হলেও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্লেভারটা পাচ্ছেন। একটা বড় ড্রিম কেকের যেরকম ফ্লেভার হবে, আপনাদের এই ছোট ড্রিম কেকগুলোতেও কিন্তু ইকুয়াল ফ্লেভার হবে। আমি সেম প্রসেসেই কিন্তু এই কেকটাও বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা প্রসেস ফলো করেছি। আর যেহেতু এটা আমি আমার বাসার জন্য বানিয়েছিলাম, সেজন্য কিন্তু সব অবশিষ্ট অংশটুকু দিয়েই আমি আমার এই কেকটা বানিয়েছিলাম। এই কেকটা ফাইনাল কভার করতে গিয়ে আমি দেখি আবার র চকলেটও শেষ, তবুও আমি যতটুকু ছিল অতটুকুই অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি কিন্তু এটার উপরে সুন্দর করে চকলেট পাউডারটা দিয়ে নিয়েছি। এটা অবশ্য আমার ভিডিও করতে একদমই মনে ছিল না। আর এই সাউন্ডটা আপনারা হয়তো বা আগের ভিডিওতেই আমাদের শুনতে পেয়েছেন, কতটা সুন্দর একটা সাউন্ড হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণই একটা বড় ড্রিম কেকের মতনই সাউন্ড হয়েছে। আর এটা সম্পূর্ণ প্রসেসও কিন্তু একটা বড় ড্রিম কেকের মতোই, শুধু এই ছোট ট্রান্সপারেন্ট বাটিতে আমি সেট করে নিয়েছি। তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে এসে নক করবেন আর ইনফরমেশনগুলো জেনে নেবেন কিভাবে আমরা এই অর্ডারটা নিচ্ছি আর এটার প্রসেসটা সম্পূর্ণ। আশা করছি আমাদের এই ছোট ড্রিম কেক মেকিংটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।